হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার মামাতো দাদার আইবুড়ো ভাত। তো মা সব আইবুড়ো ভাতের আয়োজন করছে, তাই গোটা ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বেশি বক বক না করে তো চলো তোমাদের আজকের দিনটা কিভাবে কাটছে সেটা শেয়ার করে দিই। মা প্রথমেই চলে যাব রান্নাঘরে মা অলরেডি কিন্তু রান্না শুরু করে দিয়েছে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো আমি খানিকটা আগেই উঠেছি, উঠে সকালের একটু টুকটাক কাজকর্ম ছিল। আর আজকে সানডে, তো কোনো টিউশন থাকে না, এই দিনটা আমি ফ্রি রাখি, কারণ এদিক ওদিক বেরোতে হয় সেই কারণে। তো তাই সকাল সকাল কাজকর্ম সেরে আমি এবার যাব মাকে একটু হেল্প করতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই মা এখন কি রান্না করছে। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে বিশাল আয়োজন। তো প্রথমেই হচ্ছে পায়েস। তো যে কোনো শুভ কাজে যে আমাদের পায়েস লাগে সেটা তো সবাই জানো। তো পায়েস প্রায় দেখো অলমোস্ট হয়েই গেছে। আর দেখো মা এদিকে ভাজছে মাংসের জন্য পেঁয়াজ। আর এখানে দেখো মা অলরেডি মাংসের আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছে। অনেকক্ষণ আগে এগুলো হয়ে গেছে করা, আমি একটু দেরিতেই এসে গেছি আজকে রান্নাঘরে, আমার আসতে অনেকটাই লেট হয়েছে। তো আর দেখো এখানে মা অলরেডি মাংসটাকে কিন্তু কষতে দিয়ে দিয়েছে। আজ বাড়িতে হচ্ছে কিন্তু মাটন। মা মাটনটা খুবই টেস্টি করে, সবাই বলে, যদিও আমি মাটন কিন্তু খাই না, আমি বলতে পারবো না। তো সবাই বলে যে মার মাটনটা নাকি খুব ভালো হয়। তো আজকে সবার আবদার ছিল যে বাড়িতে মাটনই হোক, তো আজকে মাটনই হচ্ছে। তো দেখো এখানে মার পায়েস রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু মা করছে আদ্রিতের খাবার। আমরা মাটন খাবো, আদ্রিত কি খাবে না সেটা হতে পারে, যদি আদ্রিত মাটন খেতে পারে না, তাই আদ্রিতের জন্য এখানে কিন্তু হচ্ছে চিকেন। তো ওর চিকেনটা একটু অন্যভাবেই মা করে, অত রিচ করে না, হালকা পাতলা। আর দেখো এখানে মার অলরেডি ডাল করা হয়ে গেছে। ডাল করেছে হচ্ছে ভেজ ডাল, সমস্ত কিছু সবজি দিয়ে, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বিনস, তারপরে তোমার কাজু, কিশমিশ সব দিয়ে কিন্তু ডালটা হয়েছে। এই ডালটা কিন্তু মা খুব সুন্দর করে, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর দেখো 5 রকমের ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর হচ্ছে মাছ ভাজা। যেহেতু আমার একটা দাদার মেয়ে আসছে, ও খুবই ছোট, তাই ও খেতে পারবে না বলে ও ঝোলের মাছ, সেই জন্য ওর জন্য ভাজামাছি রাখা হয়েছে। আর দেখো হয়েছে চাটনি, তো টমেটো দিয়ে চাটনি হয়েছে, সাথে খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু আছে। এই চাটনিটাও কিন্তু মা খুবই ভালো করে এবং আমাদের বাড়ির সবার এটা খুব প্রিয়। আর দেখো এখানে হচ্ছে মার স্পেশাল ঝুরি আলু ভাজা, যেটা ডাল হলে আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। তো এই আলু ভাজাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো মায়ের জন্য আলু ভাজাটা এখনই ভাজছে, এটা বেশ গরম গরমই খেতে ভালো লাগে, তাই মা এটাকে খাবার আগেই ভাজে। আর খাবার আগে ভাজলে বেশ মুচমুচেও থাকে। আর দেখো এখানে হচ্ছে একটা নতুন রেসিপি, এটা খুবই স্পেশাল আমাদের কাছে, আমার কাছে তো বিশেষ করে, কারণ এটা রান্না করছে দিদি। আজকে দিদি বানাচ্ছে দই কাতলা। তো দিদি আগে প্রায়ই রান্না করতো, কিন্তু রিসেন্ট কিছুদিন হলো দিদি আর মোটে রান্না করতে চাইছে না। কিন্তু আজ অনেক দিন বাদ দিদির হাতে এরকম একটা স্পেশাল রান্না খাবো ভেবেই তো আমার যা লাগছে, নয় দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। আর দেখো এখানে চাটনি হয়েছে, পাঁপড় ভাজা হবে না সেটা তো হতেই পারে না, তাই মা পাঁপড় ভেজে রেখে দিয়েছে। আর এই সমস্ত কিছুর সাথে স্যালাড তো হতেই হবে, স্যালাড ছাড়া তো পুরো মেনুটাই অসম্পূর্ণ থাকে। তাই জন্য এখানে মা স্যালাড কেটে সমস্ত গুছিয়ে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে শসা, পেঁয়াজ, টমেটো। তো আমার কিন্তু সব থেকে বেশি পেঁয়াজ খেতে ভালো লাগে। আর এখানে দেখো আমাদের রান্নাবান্না মোটামুটি মার কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু সমস্ত এখানে সাজিয়ে দিয়েছি। এবার দিদি এগুলোকে ফুল দিয়ে ডেকোরেট করছে। তো কীরকমভাবে ডেকোরেট করছে তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমাদের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট। কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে।
আর এখানে দেখো দাদাও চলে এসেছে খেতে। তবে খাওয়ার আগে মা ওকে একটু আশীর্বাদ করবে ধান দুব্য দিয়ে, যেটা আমাদের রিচুয়াল, তোমরা সবাই জানো। তো প্রথমে মা ঠাকুমাকেই বলছিল করতে, কিন্তু ঠাকুমা বললো যে না, আগে তুমিই করো, তারপরে আমি করব। তো তোমরা দেখতে থাকো এখন কি হচ্ছে। দেখলি যে দাদার আশীর্বাদ পর্ব মিটে গেল, তারপর দাদা খাওয়া দাওয়া করলো, আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করলাম। তো এখন দাদারা গেছে দিদিদের বাড়ি ইনভিটেশন করতে। তো দাদারা এসছিল, মানে যার বিয়ে সেই দাদাও এসছে, সাথে আর একটা আমার মানে বড় মাসির ছেলে আর তার মেয়ে আর কি। তো দুজনে এসছিল, তারা সবাই মিলে দিদিদের বাড়ি গেছে। একবারে ওরা ইনভিটেশনও করে যাচ্ছে আমাদের, আর আইব্রো ভাতও খেলো একবারে। তো আমি ইনভিটেশন কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো কার্ডটা। তো আমার দাদার নাম হচ্ছে গৌরব আর বৌদির নাম হচ্ছে অর্পিতা। তো এই হচ্ছে ওদের মানে বিয়ের কার্ড। আর তোমাদের দেখাই কবে কি বিয়ে পড়েছে না পড়েছে। ভিতরটা দেখো কার্ডের, বেশ সুন্দর হয়েছে কার্ডটার ডিজাইনটা, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো বিয়ে হচ্ছে, দেখো তোমার এটা যদিও বউ ভাতের, মানে যেহেতু দাদাদের বাড়ি, তো বউ ভাতের অনুষ্ঠানটাই দেয়া আছে। তো বিয়েই দেখো এখানে লেখা আছে 15ই ডিসেম্বর রবিবার হচ্ছে বিয়ে, আর 17ই ডিসেম্বর মঙ্গলবার হচ্ছে বউ ভাত। তো এই হচ্ছে বিয়ের কার্ড। কীরকম হয়েছে কার্ডটা তোমরাও কিন্তু জানিও অবশ্যই। এরপর মানে দাদারা এসে ওরা বাড়ি চলে যাবে, বেরিয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আদ্রিত এখানে খুব বায়না করছে, ওর ঘুম পেয়ে গেছে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।